ঈদের তুমুল আনন্দ ও প্রবল ব্যস্ততা শেষে পুরো বাংলাদেশি তখন ঘুমিয়ে। আমি বুড়ো মানুষ, তো রাতে ঘুমটুম খুব একটা হয় না, রাত জেগেই থাকি। আর জেগেছিলাম বলে এই ঈদের রাতে প্রায় ভোরে এসে একটা সারপ্রাইজের মুখোমুখি হয়ে গেলাম। আমি নিশ্চিত যারা জেগেছিলেন, যারা অনলাইনে ছিলেন, যারা বিশ্বকাপ নিয়ে খোঁজ খবর রাখেন, তারাও এরকম হঠাৎ করে চমকে উঠেছেন। যারা সকালে ঘুম থেকে উঠে এই খবর দেখবেন, তারা তো চমকে উঠবেনই। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আমি অনলাইনে ছিলাম এবং সেইখানটাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক রাত 4:45 3:45 দেখলাম যে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ভেবেছি ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের ওই প্রমোশনাল অ্যাক্টিভিটিস এইসব নিয়েই হয়তো বা একটা ভিডিও। কিন্তু যখন দেখলাম যে না, ভিডিওর একেবারে শুরুর অংশেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনিকে দেখা যাচ্ছে, তার হাতে একটি খাম, এবং সেই খামটা তিনি সিলগালা করে একজনকে ডেকে সেটা তার হাতে দিয়ে দিচ্ছেন। স্প্যানিশ ভাষায় কথা বলছেন, সেটা তো আর বোঝার উপায় নাই, কিন্তু ঘটনাটা বুঝতে আসলে সময় লাগেনি। আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াড কি দিয়ে দিচ্ছে নাকি? মানে আমি তখনও ভেবেছি হয়তো বা স্কোয়াড ঘোষণা করা হবে, কখন সেইটা জানানো হবে। কিন্তু ওই খামটা দেখলাম হাতে হাতে ঘুরলো, বিভিন্ন সমর্থকদের ওইভাবেই ভিডিওটা তৈরি করা হয়েছে, এবং শেষে গিয়ে যখন ভেসে উঠলো ভিডিওটার পর্দায় যে নাম পজিশন ওয়াইজ, তখন তো দেখলাম আরে আর্জেন্টিনা বিশ্বকাপ দল তো ঠিকই দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক তাই। আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে একরকম হুট করেই। মানে আজকে ওয়ার্ল্ড কাপ দলটা দেয়া হবে আর্জেন্টিনার, এরকম একটা আলোচনার জায়গা আর্জেন্টিনা গণমাধ্যমে দেখতে পাচ্ছিলাম। এমনিতে তো সব বড় দল সেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেই ফেলেছে, সেটা ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস। বড় দলগুলোর মধ্যে বাকি ছিল শুধুমাত্র আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 4 বছর আগে যারা শিরোপাটা জিতেছে কাতারে। এবং তারা দলটা কিভাবে তৈরি করছে, গত কয়েকদিনের মিডিয়ার খবর দেখছিলাম যে না, 6টা ভিন্ন দল থেকে একটা দল তৈরি হচ্ছে। ওই আর্জেন্টিনা কোচিং স্টাফের সবার কাছ থেকেই হচ্ছে গিয়ে স্কোয়াড নিচ্ছেন মূল কোচ স্ক্যালোনি। ফাইনাল কলটা তারই অবভিয়াসলি। কি একই সঙ্গে ওই কালকেও একটা নিউজ দেখছিলাম যে 2-1টা জায়গা নিয়ে এখনো পুরোপুরি ডিসাইডেড না। তো আজকে দল ঘোষণা করা হতে পারে, কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে দল দিয়ে দেওয়া হবে, মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি জানি না যে তিনি প্রেস কনফারেন্স স্ক্যালোনি করেছেন কিনা, প্রেস কনফারেন্সের মাধ্যমে দল দিয়েছেন কিনা। তাই যেই দলটা দেওয়া হয়েছে সেই দলটাতে কারা আছেন কারা নেই, চমক আছে কতটা, বিতর্কের সুযোগ আছে কতটা। অবভিয়াসলি আর্জেন্টিনার মতো ফুটবল প্লেয়িং নেশন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা যাচ্ছে, কিছু নাম নিয়ে তো বিতর্কের সুযোগ থাকবেই, জায়গা তো রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে 2টা নাম আসলে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে থাকতেই পারতো। সেই 2জন না থাকার কারণে আমি একটুখানি অবাক হয়েছি। হ্যাঁ, না, সেই 2জনের মধ্যে আবার আনহেল ডি মারিয়া নাই। আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের কোথাও নাই, থাকার কোনো কারণও নাই। এটা অ্যাবসলিউটলি আমাদের উর্বর মস্তিষ্ক প্রসূত। ফলে ডি মারিয়ার আশা আসলে মানে আশা তো সমর্থকরা করতেই পারেন, কিন্তু এটাকে যদি ইনফরমেশন হিসেবে নেন তাহলে বিপদ। ডি মারিয়া নাই, কিন্তু কারা আছেন কারা নাই সেগুলো নিয়েই এই স্কোয়াডটা নিয়ে আর্জেন্টিনার আলোচনাটা করছি। লিওনেল মেসি আছেন, লিওনেল মেসির থাকারই কথা, আর না থাকার তো কোনো কারণই নেই। কিন্তু আজকে সেটা অফিসিয়াল হলো, সেটা আমরা বলতে পারি। মেসি অনেকদিন ধরেই বলে আসছেন যে বিশ্বকাপের কথা তিনি আলাদা করে ভাবছেন না, তিনি হচ্ছে গিয়ে ওই ডে বাই ডে নিজের অবস্থাটা দেখবেন, আর্জেন্টিনা দলকে তিনি হেল্প করতে পারবেন কিনা সেইটা তিনি দেখবেন, শারীরিক অবস্থা তার কী থাকে সেইটা তিনি দেখবেন। কিন্তু এটা আমরা সবাই জানতাম যে মেসি ছাড়া আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ টিম হবে না, এবং এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে মেসি আছেন, মেসি খেলবেন। ওই তার একটা ছোট ইনজুরি সমস্যা, না একটা ফ্যাটিকজনিত সমস্যার জায়গা তৈরি হয়েছে, কিন্তু ওই আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে মেসিকে দেখাই যাবে। নেইমারের মতো অবস্থা তার না, খুবই দুঃখজনক নেইমারের যে এইভাবে তিনি আবার ইনজুরিতে পড়ে গেলেন। যাক, সেটা নিয়ে আলাদা ভিডিও করছি, এই ভিডিওর আলোচনা তার সেটা না। সো মেসি রয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন এইবার 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, পর্তুগালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তার নাম ঘোষণা করা হওয়ার পর সেটা যেহেতু হেডলাইন হয়েছে, সো মেসিও 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ওইটা জাস্ট শুধু হচ্ছে একটু বলার জন্যই বলে দিলাম। স্কোয়াডটা আর্জেন্টিনা কেমন হচ্ছে আমি পজিশন ধরে ধরে যদি একটুখানি বলি, ধরুন গোলকিপিং পজিশন নিয়ে বিতর্কের কিছু নাই, আলোচনারও খুব একটা কিছু নাই। এমিলিয়ানো মার্টিনেজ এখানটাতে রয়েছেন, থাকারই কথা ছিল। 4 বছর আগে আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতেছে, 36 বছর বিরতিতে যে বিশ্বকাপ জিতেছে, লিওনেল মেসির চির আরাধ্য যে বিশ্বকাপ জিতেছে তারা,
সেইখানটাতে এমি মার্টিনেজের ভূমিকা ছিল খুবই অগ্রগণ্য এবং এইবারও তাই থাকার কথা। ফার্স্ট 11-এ তো তিনি অবশ্যই খেলবেন এবং তার ডেপুটি হিসাবে এইখানে রুলো এবং মুসি, মুসি এই দুই মানে মুসো এবং রুলি এই দুইজনের থাকার কথা ছিল, এই দুইজনই রয়েছেন। এই জায়গাটাতে খুব একটা আলোচনার কিছু নেই। কিন্তু ডিফেন্স আলোচনার জায়গা আছে, বিতর্কেরও জায়গা আছে এবং এইখানটাতে মার্কোস আকুনা, স্পেশালি সেনেসি নিজেকে আসলে আনলাকি ভাবতেই পারেন। আর্জেন্টিনা তাদের ডিফেন্ডার নিয়েছেন স্কোয়াডে লিওনেল স্কেলোনি 8 জন। এইটা আমার একটা প্রথম কোয়েশ্চেনের জায়গা। ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যদি আপনি দেখেন বেশিরভাগ দলেরই কিন্তু ডিফেন্সে তারা 9 জন নিয়েছেন, সেন্ট্রাল ডিফেন্সেই 5 জন নিয়েছেন, এরকম দল সংখ্যা অনেক রয়েছে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যেহেতু এখন 23 জন থেকে 26 জন, 3টা এক্সট্রা স্পট রয়েছে, সেই জায়গাটাতে একটা এক্সট্রা ডিফেন্ডার নিয়ে যাওয়াটা কথাই। 23 জনে যখন স্কোয়াড হতো তখনই ডিফেন্সে 8 জন থাকাটা এক ধরনের অবধারিত ছিল, প্রত্যেকটা পজিশনের একটা বিকল্প ধরে। কিন্তু এইখানটাতে 8 জন ডিফেন্ডারই আর্জেন্টিনা নিল, 9 নাম্বার জন নিল না। সেইখানটাতে সেন্ট্রাল ডিফেন্সে যে 4 জন নেওয়া হয়েছে, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ওতামেন্দি এবং বালের্দি। তার মধ্যে প্রথম 2 জন লিচা এবং রোমেরো তারাই ফার্স্ট 11 খেলবেন। রোমেরো একটা ইনজুরি সমস্যা ছিল, কিন্তু তিনি তো থাকবেনই, বা মানে ওয়ার্ল্ড কাপের আগে ওই ইনজুরি থেকে সেরে ওঠারই তার কথা, ওই শিডিউল অনুযায়ী রয়েছেন। সো লিচা এবং রোমেরোর পার্টনারশিপ, ব্যাকআপ হিসাবে বালের্দি এবং ওতামেন্দি রয়েছেন। কিন্তু মার্কোস সেনেসিকে নেওয়া হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে এই সিজনটা তার দুর্দান্ত কেটেছে। বোর্নমাউথও এই সিজনটা খুব ভালো খেলেছেন এবং সেইখানটাতে সেনেসির রোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি থাকবেন ওইটা একরকম নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ফাইনালে গিয়ে তাকে রাখা হলো না, হয়তো একটা ডিফেন্ডার কম নেওয়ার কারণে। এইটা আসলে একটুখানি ডিবেটেবল বলে আমার কাছে মনে হয়। আর তাদের যে সাইড ব্যাক 2 সাইডে, এইখানটাতে গত 4 বছর আগের কাতার ওয়ার্ল্ড কাপে খেলা সেই মন্তিয়েল, মলিনা, তাগলিয়াফিকো, তারা তো এখানটাতে রয়েছেনই। মেদিনাকে এখানে নেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে মার্কোস আকুনাকে, যিনি 4 বছর আগের সেই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটাতে ছিলেন। বাট স্টিল আকুনা আমার কাছে অত বড় নেম ওমিশন না যে না ঠিক আছে তাকে বাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে তো কিছু, কিন্তু সেনেসিকে আসলে রাখাটা যেতেই পারত। এবার আসুন মিডফিল্ডে। আর্জেন্টিনার এই মিডফিল্ডটাও ভীষণ রকমের স্ট্রং। সেই জায়গাটাতে তারা 7 জনকে নিয়েছে। গত ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটার যে ট্রায়ো, সেই রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার, এই 3 জন তো রয়েছেনই। ফার্স্ট 11-এও হয়তো এই 3 জনই খেলবেন। সঙ্গে জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস এবং এইখানটাতে নেওয়া হয়েছে গিয়ে ভ্যালেন্তিন বার্কোকে। ভ্যালেন্তিন বার্কো থাকেন কি থাকেন না এইটা নিয়ে কিন্তু একটা আলোচনার জায়গা ছিল, যদিও তিনি আর্জেন্টিনা টিমের সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলেছেন এবং সেই ভালো খেলার প্রতিদানই তিনি পেয়েছেন যে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডটাতেও তাকে রাখা হয়েছে। এবং আরেকজন যে মিডফিল্ডার এইখানটাতে, সেখানে থেকে এসেকিওল প্যালাসিওস, তিনিও আছেন। ফলে এই মিডফিল্ডের যে জায়গাটা ভেরি স্ট্রং, কোনো ডাউট নাই। কিন্তু এখানে 2টা নাম নাই। নাম্বার 1 ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার, যেই মিডফিল্ডারকে আর্জেন্টিনার নেক্সট জেনারেশনের পোস্টার বয় হিসেবে ভাবা হতো বছরখানেক আগেও। কিন্তু এই যে রিয়াল মাদ্রিদে গিয়েছেন, সিজনটা তত ভালো কাটেনি, এই কস্ট দিয়ে, এইটার মূল্য চুকিয়ে তাকে আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে ঝরে পড়তে হলো। মাস্তান্তুয়ানোর না থাকাটা এটা তার জন্য নিশ্চিতভাবে হার্ট ব্রেকিং। এবং আরেকজন যে এমিলিয়ানো বুয়েন্দিয়া, তার না থাকাটার ভাই আমি কোনো ব্যাখ্যাই পেলাম না। এটা আমার কোনো হিসাবেই আসলে আসলো না। বুয়েন্দিয়া এই সিজনে অ্যাস্টন ভিলায় হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যেই খেলাটা খেলেছেন, অ্যাস্টন ভিলা ইংলিশ প্রিমিয়ার লিগে তারা 4 নম্বরে থেকে শেষ করেছে, ইউরোপা লিগ তারা জিতেছে, সেই ইউরোপা লিগের ফাইনালেও গোল করেছেন। বুয়েন্দিয়া একজন অল অ্যাকশন মিডফিল্ডার এবং দুর্দান্ত তিনি ফর্মে রয়েছেন। তাকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে না রাখাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চমক। এবং আর্জেন্টিনার সমর্থকদের জন্য আমি জানি না, তাদের জন্য হয়তোবা সবচেয়ে বড় হতাশার জায়গাও এটা যে বুয়েন্দিয়াকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে রাখা হয়। আমি আবার বলছি আর্জেন্টিনার মিডফিল্ডটা স্ট্রং, ভেরি স্ট্রং, যেই নামগুলো আমি বললাম, যেই 7টা নাম আমি বললাম, কিন্তু বুয়েন্দিয়ার জায়গাটা লিওনেল স্কেলোনি এখানটাতে কোনো একভাবে দিতে পারলেন না। এইটা আসলে ডিবেটেবল বলেই আমার কাছে মনে হয়। আর সঙ্গে ফরওয়ার্ড যে 8 জন তাদের রয়েছেন, ওইখানটাতে ধরেন
লিওনেল মেসির কথা বলেছি, তিনি তো থাকবেনই। হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, তারা তো এখানটাতে থাকবেনই, থাকারই কথা। সঙ্গে এখানটাতে হচ্ছে গিয়ে হোসে লোপেজকে রাখা হয়েছে, আর তাদের হচ্ছে গিয়ে ওই যে উইঙ্গার হিসেবে, প্রথাগত উইঙ্গার হিসেবে না খেললেও ওই অ্যাটাকিং থার্ডে যারা হচ্ছে গিয়ে সাইড থেকে ওই আক্রমণের জায়গাটাতে আসবেন, সেইখানটাতেও আর্জেন্টিনার এইখানটাতে নিকো গঞ্জালেসকে রাখা হয়েছে, নিকোলাস গঞ্জালেস, তিনি আবার কোচের খুব প্রিয় খেলোয়াড়। নিকো পাজকে রাখা হয়েছে, এইটা আমার কাছে মনে হয় যে খুব ভালো